আপনারা অনেকেই শখের বসে ছবি তুলেন, বাট কিন্তু আপনার পিছনে অনেকগুলো মানে এক্সপার্ট ব্যক্তি থাকে, সেই ব্যক্তিগুলোকে কিন্তু আপনারা চাইলে রিমুভ করতে পারেন না। আমি এই ভিডিওতে দেখাবো আপনারা রিমুভ করে আপনার ছবিটাকে শুধু আপনি নিয়ে যে থাকবেন। সো আপনারা এই কাজটা কিভাবে করবেন, এই কাজটা করতে হলে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। দেন এই অ্যাপ্লিকেশনটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এবং এই অ্যাপ্লিকেশনটি অনেক জনপ্রিয়, সেটি হচ্ছে লাইট রুম। দেন আপনারা লাইট রুমে আসবেন, আসার পর আপনারা এখান থেকে আপনার পছন্দের ছবিটা সিলেক্ট করবেন, বা আপনার পিছনে যে মানুষগুলো ছিল এই লুকে আপনি সরাতে চাইলে এই কাজটা করবেন হচ্ছে কি, আপনি লাইট রুমে আসবেন, তারপরে অ্যাপটি থেকে একটি ফাইল থেকে একটি ছবি সিলেক্ট করবেন। ছবি সিলেক্ট করার পর আপনি এখান থেকে আপনারা দেখতে পারবেন বেশ কিছু অপশন, সেখান থেকে দেখতে পারবেন হেলিং বলে একটি অপশন থাকবে। জাস্ট আপনারা যদি হেলিং এর পাশেই আমরা হেলিং এ ক্লিক করবো, রিমুভ করবো আর কি। সো আমরা এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করে তারপরে এখানে আমরা এখান থেকে ব্রাশটাকে ছোটো বড় করতে পারবো। সো তারপর এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা যে ব্যক্তিটাকে রিমুভ করতে চাই, বা ধরুন যে কোনো একটি গাছ বা যে কোনো ধরনের একটি বেস্তি বস্তু, সেই বস্তুটাকে আমরা রিমুভ করতে চাই। আমরা এখান থেকে ভালোভাবে রিমুভ মানে যতটা ভালোভাবে আর কি ব্রাশ করবো, ততটা ভালোভাবে মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে, বুঝতে পারবে না যে এটা এখানে একটি মানুষ ছিল। সো আমি এখান থেকে সিলেক্ট করে তারপর এখান থেকে যদি টিক চিহ্নতে ক্লিক করি, দেন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু প্রিয় গাইস, আমি আপনাদের সামনে চোখের সামনে করে দেখালাম। দেন আমি একটু দেখতে পাচ্ছি আমার মানে যে ব্যক্তিটার এই জ্যাকেটটার উপর একটি ইফেক্ট পেয়েছে বা সুন্দর করে হয়নি, সেটার জন্য আমি এখান থেকে আরেকটু ভালোভাবে করে দিব। ওকে, তারপর এখান থেকে আবারও টিক চিহ্নতে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা ভাব চলে আসছে, সে এখানেই একা। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই করতে পারেন। সো তারপর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে তারপর এখান থেকে এডিট অপশনে যদি আমরা ক্লিক করি, এখান থেকে এডিট অপশনে ক্লিক করে আমি কিন্তু ছবিটাকে আগে সেভ করে নিচ্ছি। ওকে, দেন আপনারা যদি এডিট অপশনে ক্লিক করেন, এডিট অপশনে ক্লিক করে আপনারা দেখতে পারেন বেশ কিছু অপশন, সেখান থেকে দেখতে পারেন ব্লার। আপনি চাইলে এখান থেকে যদি নর্মাল ছবি হয় তাহলে কিন্তু এই অপশনটি আপনার খুবই হেল্পফুল হবে। এখান থেকে আপনি যদি ব্লারটাকে বাড়ান কমান তাহলে হুবহু দেখতে পাবেন ডিএসএলআর মতো হয়ে গেছে। সো এভাবেই কিন্তু আপনি ডিএসএলআর করতে পারেন। সো আমি এখান থেকে রেখে দিলাম ধরুন একটা, আমি আপনাদের দেখানোর সুবিধার্থে। এবং আপনি এখান থেকে চাইলে আরও কিছু কাজ করতে পারেন ছবিটাকে সুন্দর করার জন্য বা ফুটিয়ে তোলার জন্য। সেটি হচ্ছে এখান থেকে ব্লার করে এখান থেকে টিকশন দিয়ে বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে তারপর এখান থেকে আপনি ছবিটাকে কালার দিতে পারেন, আপনার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা এখান থেকে দিতে পারেন। সো আমি এখান থেকে লাইট অপশনে চলে আসবো, লাইট অপশনে এসে আমি এখান থেকে কালার দিব, অথবা আপনি এখান থেকে অনেক প্রিসেট পেয়ে যাবেন। প্রিসেট অপশনে ক্লিক করে আপনি চাইলে এই প্রিসেটগুলো ব্যবহার করতে হবে। সো আমি এখান থেকে কালার অপশনে যাব, দেন তারপর এখান থেকে মিক্সে যাব, তারপর এখান থেকে আমি যে কালারটা রাখবো হচ্ছে গিয়ে ধরুন আমি এখান থেকে আমি আপনাদের সুবিধার কথা চিন্তা করে আপনার যে কালারটা চয়েস হবে আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সো আমার এই কালারটাই চয়েস হচ্ছে, আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম আর কি। সো এই ছিল আমাদের আজকে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন।